আমরা বোধহয় টেলিভিশন আর সামাজিক মাধ্যমের প্রভাবে এখন 24 ঘন্টা বিনোদনের মধ্যে আছি, তো তাই প্রতি মুহূর্তে একটা উত্তেজনা চাইছি, এবং উত্তেজনাটাকে আমরা মনে করছি যে আমরা পাবো, এবং এই চাহিদাটা তোমাকে পূর্ণ করতে হবেই। মানে একটা সংবাদ পাঠক যখন একটা বৃষ্টি হচ্ছে, এই গোছের কোনো সংবাদও পাঠ করছেন, তখন তিনি এমন একটা উত্তেজিতভাবে ব্যাপারটা করছেন যেন এক্ষুনি আমার সোফা থেকে লাফিয়ে উঠে কোনো একটা শিবিরের পক্ষ অবলম্বন করে কোনো একটা যুদ্ধে চলে যেতে হবে। আমরা যখন হোয়াটসঅ্যাপে একটা কিছু পড়ছি বা ফেসবুকে একটা কিছু পড়ছি, 3 লাইনের মধ্যে যদি উত্তেজনা না পাই, যখন একটা কিছু শুনছি 2 লাইনের মধ্যে যদি উত্তেজনা না পাই, সঙ্গে সঙ্গে আমরা স্ক্রোল করে চলে যাচ্ছি, না অন্য একটা জিনিসই যেতে হবে, আমাকে যথেষ্ট উত্তেজনা এই মুহূর্তে তুমি সরবরাহ করলে না কেন। তাই যে লোকটার একটা অবকাশ আছে খুব খানিক একটা উত্তেজিত হয়ে ওঠার এবং উত্তেজনা যোগান দেবার, সেই লোকটা যদি সেসব কিছু না করে, যদি স্বেচ্ছায় নাটকীয়তা পরিহার করে, তখন আমাদের খুব রাগ হয়ে যায়। আমরা মনে করি যে আমাদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হলো। এই কি, তুমি এখন ডিগবাজি খেতে পারো, তোমার সেই লাইসেন্স আছে, আর তুমি বসে বসে চেয়ারে আনমনে তোয়ালে দিয়ে ঘাম মুচ্ছ, এটা কি হলো বাবু? এটা তো ঠিক কাজ হলো না। আরেকটা ব্যাপার আছে, এই ধরনের খেলোয়াড়দের আচরণের মধ্যে দিয়ে যে জিনিসটা প্রকাশিত হয় সেটা হচ্ছে যে এটা জিতেছি, কিন্তু এটা চূড়ান্ত ব্যাপার নয়, হতেই পারে কালকে আমি এই লোকটার কাছেই আবার হেরে যাব। তার মানে এই জিনিসটা অনিত্য, এই জিনিসটা অনিশ্চিত।